তুমি কি জানো মানুষজন আমাদের মতো ভিডিও বানিয়ে প্রতি মাসে কি পরিমাণ টাকা ইউটিউব এবং ফেসবুক থেকে আয় করছে? আদার ব্যাপারে হয়ে জাহাজের খবর নিয়ে লাভ আছে? কি যে বলো! তোমার লাভ না থাকলেও যারা ভিডিওটি দেখছে তাদের জানা দরকার আছে। দর্শক বন্ধুরা, চলুন আপনাদের কিছু চ্যানেলের আর্নিং দেখাই। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে একটি ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন, শামিমা শ্রাবণী। এই চ্যানেলের সাবস্ক্রাইবারটা যদি একটু খেয়াল করেন, 1.86 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, 50টি ভিডিওস আছে। তো এখানে যে অ্যানিমেটেড ভিডিওগুলো বানানো হয়, বেশ কিছু পপুলার ক্যারেক্টার আছে এখানে, এবং এই ভিডিওগুলো বাচ্চারা হিউজ দেখে। এই চ্যানেলের আর্নিংটা যদি আমরা একটু দেখি, এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল ব্লেডে এর আর্নিং দেখাচ্ছে এস্টিমেট মান্থলি আর্নিং, যেটা প্রতি মাসে 12.4K, অর্থাৎ প্রায় 12,500 থেকে শুরু করে 198K ইউএসডি ডলার প্রতি মাসে এই চ্যানেলটা আর্ন করছে এই ধরনের 2D টাইপ অ্যানিমেটেড যে ভিডিওগুলো আছে মেক করে। এবং তার বছরের আর্নিং যদি আপনি খেয়াল করেন, এস্টিমেট 148.5K থেকে 2.4 মিলিয়ন। তো আরো একটি চ্যানেল আমরা এখানে রেখেছি যেটা নাম হচ্ছে সিফাত কার্টুন স্টোর। আমরা যে ধরনের ভিডিওগুলো একটু আগে প্লে করলাম, তো এখানে যে ভিডিওগুলো রয়েছে অ্যাজ লাইক এরকমই অনেকটা। তো সিফাত কার্টুন স্টোরে 51,000 সাবস্ক্রাইবার নিয়ে তার প্রতি মাসে আর্নিং হচ্ছে 82 থেকে 1.3K। আচ্ছা, তো এটা কিন্তু এস্টিমেট আর্নিং, ওকে? এটা 82ও হইতে পারে, এর চেয়ে বেশিও হইতে পারে, অর্থাৎ 1.3K এর ভিতরে কিন্তু, ওকে? সো এটা $700 হইতে পারে, 1000ও হইতে পারে, 500 হইতে পারে, এবং তার বছরের যে ইনকামটা সেটাই আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই ধরনের কার্টুন বা অ্যানিমেশন ভিডিওগুলোতে ফেসবুক এবং ইউটিউব হিউজ একটা রেভিনিউ শেয়ার করে থাকে, এবং এই চ্যানেলগুলোর আর্নিং অন্যান্য চ্যানেল থেকে অনেক বেশি হয়ে থাকে। সবই তো বুঝলাম, কিন্তু আমাদেরকে কিভাবে মানুষজন তৈরি করবে সেটাই তো অনেকে জানে না। আবার অনেকেই মনে করে এ অনেক কঠিন ব্যাপার। মোটেই কঠিন না। এআই দিয়ে সব এখন পানির মতো সহজ। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে আপনিও মাত্র কয়েকটা ধাপ অনুসরণ করে এরকম ভিডিও বানাতে পারবেন। সো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম ধাপটি হচ্ছে একটি স্ক্রিপ্ট জেনারেট করা। আপনি যদি বাচ্চাদের জন্য হচ্ছে ভিডিও বানান, অর্থাৎ স্টোরি বা কিডসদের যে ফানি কন্টেন্টগুলো আছে এগুলো যদি মেক করতে চান, তাহলে প্রথমেই আপনাকে একটা গল্প রেডি করতে হবে, এবং সেই গল্পের মধ্যে বেশ কিছু চরিত্র থাকবে, চরিত্র 1, চরিত্র 2 এরকম থাকবে। ওকে, তো এই গল্পগুলো আপনি গুগল করে সার্চ করে বের করতে পারেন, অসংখ্য গল্প পেয়ে যাবেন। এছাড়া আপনি চাইলে বিভিন্ন ধরনের গল্পের বই বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন, তো সেখানেও আপনি অনেক গল্প পাবেন। এছাড়া আপনি যদি চান যে যারা একটু বড় আছে, অ্যাডাল্ট আছে, তাদের জন্য একটু ফানি কন্টেন্ট নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রেও আপনি স্ক্রিপ্ট নিজে লিখে নিতে পারেন, যেরকমটা আমরা ফেসবুকে কিন্তু অনেক অ্যানিমেশন টাইপের ভিডিও দেখে থাকি। বগুড়ার আড্ডা এরকম একটা পেজ আছে। তো আপনারা প্রথমে এরকম একটা স্ক্রিপ্ট রেডি করবেন, যেরকমটা আমি এখানে রেডি করেছি। দেখতে পাচ্ছেন যে চরিত্র 1, চরিত্র 2, মানে প্রথম যে ক্যারেক্টারটা থাকবে তার ডায়লগ, দেন দ্বিতীয় ক্যারেক্টার যে থাকবে তার ডায়লগটা এখানে আমি সাজিয়ে নিয়েছি। তো এইভাবে আপনাকে সাজাতে হবে যে আহ, কোন ক্যারেক্টারটা কি কথা বলবে এবং কার পর কি কথা বলবে। আপনি চাইলে সেগুলো স্ক্রিন প্লে গুলো কিন্তু লিখে দিতে পারেন। আপনি যদি হচ্ছে অ্যানিমেটেড ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, তখন কখন কোন ব্যাকগ্রাউন্ডটা ইউজ হবে, কোন চরিত্রের পিছনে কোনটা থাকবে, তো সেটাও আপনি ব্র্যাকেটে লিখে দিতে পারেন। তো এইভাবে আপনাকে স্ক্রিপ্টটা প্রথমে হচ্ছে তৈরি করে নিতে হবে। সো এটা হচ্ছে আপনার প্রথম ধাপ। অ্যাকাউন্ট সাইন আপ করার জন্য ভিডিওর ডেসক্রিপশনে আপনারা একটি লিঙ্ক পেয়ে যাবেন। তো এই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা হচ্ছে সরাসরি এই ওয়েবসাইটটিতে আপনারা হচ্ছে চলে আসবেন। অ্যাডোব এই নামটি আমরা সকলেই জানি, কারণ অ্যাডোব কোম্পানির অনেক অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করি, যেরকম অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর। তো এই যে প্ল্যাটফর্মটা এখন আমরা ব্যবহার করব, এটি হচ্ছে express.adobe.com। তো এইটা দিয়ে আমরা যে কোনো ধরনের অ্যানিমেশন ক্যারেক্টার আমরা হচ্ছে তৈরি করতে পারবো। সো ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা ডিরেক্টলি হচ্ছে এখানে চলে আসবেন। আসার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট সাইন আপ করে নেওয়া, অথবা আপনি পরবর্তীতে চাইলেও সাইন আপ করতে পারেন। তো আমরা ফার্স্টে এখান থেকে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আপনি সিম্পলি লগ ইন টু অ্যাডোব এক্সপ্রেস, এক্ষেত্রে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি ডিরেক্টলি এখানে সাইন ইন করতে পারেন বা লগ ইন করতে পারেন। এছাড়া আপনার ফেসবুক আইডি, অ্যাপল আইডি, অথবা আপনি চাইলে ইন্ডিভিজুয়াল ইমেল অ্যাড্রেস দিয়েও এখানে আপনি সাইন আপ করতে পারেন। আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এটা দিয়ে সাইন আপ করব। সো আমি এখানে ক্লিক করছি। জিমেল অ্যাক্সেসটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। সাকসেসফুলি ভাবে আমরা express.adobe একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি। দেন আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের express.adobe.com এর ড্যাশবোর্ড।
তো আমরা এখন যেটা করব, আমাদের যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কটাতে আমরা হচ্ছে আবারও যাব, তাহলে ডিরেক্টলি আমরা আমাদের লিঙ্কটাতে অ্যাক্সেস করতে পারবো। ওকে, সো চলে এসেছি আমরা express.adobe.com/express apps animate from audio, কাজ এখানে কিন্তু আপনি এই অপশনটা পাবেন না, যার জন্য আমরা হচ্ছে আলাদা করে লিঙ্কে ক্লিক করে দেন আমরা হচ্ছে এইখানটাতে চলে এসেছি। এই জন্য আপনারা ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এখানে আসবেন অথবা এই লিঙ্কটা মনে রাখবেন। ওকে, সো এখন আমরা আমাদের পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে আমরা একটি ক্যারেক্টার এখান থেকে নির্বাচন করব। সো এখানে আপনি বাম পাশে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার, দেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। আমি যদি অল সিলেক্ট করি, আমি নিচের দিকে আসি, দেখেন অসংখ্য ক্যারেক্টার আছে। তো আপনি যে ক্যারেক্টারটা দিয়ে হচ্ছে অ্যানিমেট করবেন, সো সেটা আপনাকে পিক করতে হবে। সো আমি এখান থেকে ধরেন হিউম্যানটা সিলেক্ট করি। ওকে, হিউম্যানটা সিলেক্ট করার পর আমাদের স্ক্রিপ্টে দুইটা ক্যারেক্টার ছিল, এজন্য আমরা প্রথমে একটা ক্যারেক্টার নিব, সেই ক্যারেক্টারের যে রোলগুলো আছে সেগুলো আমরা হচ্ছে প্লে করব। দেন সেটা হয়ে গেলে আমরা সেকেন্ড ক্যারেক্টারটা চুজ করব। হিউম্যান থেকে আমি এই ক্যারেক্টারটা এখানে পিক করলাম। এখন আমার কাজ হচ্ছে এটার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা সিলেক্ট করা। তো ডান পাশে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আপনি দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে অ্যাডোব থেকে দেয়া আছে ডিফল্ট ভাবে। আপনি চাইলে এখানে গ্রিন স্ক্রিনও ব্যবহার করতে পারেন, পরবর্তীতে যদি আপনি সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান বা অ্যানিমেটেড একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান, সো এটা বেটার হবে যদি আপনি এখান থেকে গ্রিন স্ক্রিনটা পিক করেন। লাইক আমরা গ্রিন স্ক্রিনটা এখান থেকে পিক করে দিলাম, কালার পিকারটা সিলেক্ট করে এখান থেকে আমরা একটা কালার পিক করে দিলে দেন সেই কালারটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেল। তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটাও হয়ে গিয়েছে। আর আপনি যদি চান যে আপনার নিজস্ব কোনো ব্যাকগ্রাউন্ড এখানে আপলোড করবেন ডিরেক্টলি, তাহলে সিম্পলি এখানে আপলোড ইমেজ রয়েছে, আপলোড ইমেজে ক্লিক করে আপনি আপনার পছন্দের যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি এখানে পিক করতে পারেন। লাইক আমি যদি হচ্ছে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনাদেরকে দেখাই, সে ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখানে পিক করলাম, তাহলে দেখেন এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে এসেছে। ওকে, সো আমি চাইলে এখান থেকে ক্যারেক্টারটা ডানে বামে সরাতে পারি, দেখতে পাচ্ছেন এটা। আমি এটাকে একটু স্কেল আউট করে নিই, আমি সবার নিচে চলে আসলে ক্যারেক্টারে পিক করব, দেন সবার নিচে আপনি দেখতে পাবেন এখানে স্কেল রয়েছে। তো স্কেলটা যদি আমি একটু কমাই তাহলে এখানে দেখবেন যে এটা কিন্তু একটু ছোট হয়ে গিয়েছে। তো এখন আমি কিন্তু ফুল স্ক্রিন নিতে পেরেছি। আপনি যদি চান যে এটা আর একটু ক্লোজ আপ নেবেন তাহলে এটাকে আরো জুম করবেন, তাহলে আপনি দেখতে পাবেন যে এটা একটু জুম হয়ে গিয়েছে, একটু বড় হয়ে গিয়েছে। সো আপনি চাইলে এখানে ধরেও আপনি স্কেল করতে পারেন। সো আমি এখান থেকেও করে নিলাম। সো এটা ডিপেন্ড করা হচ্ছে আপনার উপর যে আপনি আপনার ক্যারেক্টারটা কিভাবে প্রেজেন্ট করতে চাচ্ছেন। তো আমি এতটুকু রাখলাম এবং ব্যাকগ্রাউন্ডটা আমি হচ্ছে আবারও গ্রিন স্ক্রিন করে দিব, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা আমি রাখবো না। সো আমি গ্রিন কালারটা এখান থেকে পিক করে দিলাম। তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গিয়েছে, ক্যারেক্টার সিলেক্ট হয়ে গিয়েছে। এখন স্ক্রিপ্ট অনুযায়ী এখানে আমাদেরকে ভয়েস দিতে হবে। তো এটার জন্য দুইটা অপশন পাবো আমরা। প্রথমত আমরা যদি আগে থেকে রেকর্ড করে রাখি তাহলে আমরা আমাদের অডিও ফাইলটা এখানে আপলোড করতে পারবো। আর আমরা যদি চাই যে ডিরেক্টলি আমরা এখানে রেকর্ড করব তাহলে সেটাও করতে পারি। সো আমি এখানে ডিরেক্টলি রেকর্ড বাটনে ক্লিক করব এখন। তার আগে আমাদের স্ক্রিপ্টটা ওপেন করে নেই। তো এখান থেকে আমি চরিত্র এক যেগুলো আছে সেগুলো সিরিয়াল করে নিচ্ছি, তাহলে আমার বলতে সুবিধা হবে। জাস্ট আমি হচ্ছে ক্রোনোলজিক্যাল অনুযায়ী এগুলোকে সাজিয়ে নিব। সো আমার স্ক্রিপ্টটা কিন্তু হচ্ছে সাজানো হয়ে গেছে। এখন আমাকে এই স্ক্রিপ্টটা অনুযায়ী আমাকে ভয়েসটা রেকর্ড করতে হবে। তো চলে আসলাম এখানে। এখন আমি এখান থেকে রেকর্ড বাটনে ক্লিক করব এবং আমার স্ক্রিপ্টটা প্লে করব। তুমি কি জানো মানুষজন আমাদের মতো ভিডিও বানিয়ে প্রতি মাসে কি পরিমাণ টাকা ইউটিউব এবং ফেসবুক থেকে আয় করছে? কি যে বলো! তোমার লাভ না থাকলেও যারা ভিডিওটি দেখছে তাদের জানা দরকার আছে। দর্শক বন্ধুরা, চলুন আপনাদের কিছু চ্যানেলের আর্নিং দেখাই। মোটেই কঠিন না, এআই দিয়ে সব এখন পানির মতো সহজ। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে আপনিও মাত্র কয়েকটা ধাপ অনুসরণ করে এরকম ভিডিও বানাতে পারবেন। সো আমি আমার প্রথম যে ক্যারেক্টারটি আছে সেটার ভয়েসটা রেকর্ড করে ফেললাম। এখন এটা প্রসেসিং হচ্ছে, তো এটা একটু সময় নেবে, আপনাকে ওয়েট করতে হবে। আমাদের এটি প্রসেসিং কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা এখন চাইলে এখান থেকে এটা প্লেও করতে পারি অথবা আমরা সরাসরি এখান থেকে ডাউনলোডও করতে পারি। তো আমি এটা একটু প্লে করে দেখাই। তুমি কি জানো মানুষজন আমাদের মতো ভিডিও বানিয়ে প্রতি মাসে কি পরিমাণ টাকা ইউটিউব এবং ফেসবুক থেকে আয় করছে? সো এখন আমি এটাকে এখান থেকে ডাউনলোড করে নিব।
আমার এটি ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমাদের দ্বিতীয় ক্যারেক্টারের কাজ করতে হবে। তো আমরা আবারও চলে আসি, এখান থেকে ব্যাক টু এডিটিং এ যাব। যাওয়ার পর এখন আমরা এখান থেকে আমাদের সেকেন্ড ক্যারেক্টারটা পিক করব। লাইক আমরা সেকেন্ড ক্যারেক্টার হিসেবে এইটা নিব। নেওয়ার পর এটাকে আমরা ডান দিকে এখানে নিয়ে আসব। আনার পরে দেন ব্যাকগ্রাউন্ডটা গ্রিনই থাকবে। আমরা এখানে জাস্ট রিপ্লেস অডিও করে দিব। ওকে, দেন এখন আমরা নতুন করে আবার রেকর্ড করব আমাদের পরের যে স্ক্রিপ্টটা আছে সেটা। ওকে, তো আমাদের চরিত্র 2 এর যে স্ক্রিপ্টটা আছে সেটা হচ্ছে এতটুকু। আমি একটু জুম করে নেই। ওকে, দেন আমি আবারও চলে আসি এখানে। আসার পরে হচ্ছে এখান থেকে রেকর্ড বাটনে আবারও ক্লিক করছি। দেন আমি এখানে চলে আসি। আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিয়ে লাভ আছে? সবই তো বুঝলাম, কিন্তু আমাদেরকে কিভাবে মানুষজন তৈরি করবে সেটাই তো অনেকে জানে না। আবার অনেকেই মনে করে এ অনেক কঠিন ব্যাপার। সো চলুন শুরু করা যাক। ওকে, তো আমি ভয়েস ওভারটা দিয়ে দিলাম, এটা ডান করে নেই। সো এটাও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা এখানে ক্লিক করে আমরা এটাকে একটু প্লে করে দেখি। আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিয়ে লাভ আছে? আমাদের ক্যারেক্টারটা আরেকটু বামে নিয়ে আসলে ভালো হয়। তো আমি আবারও হচ্ছে একটু ব্যাক টু এডিটিং এ যাই। যাওয়ার পর এখান থেকে ক্যারেক্টারটা আমি আরেকটু বামে সরিয়ে নিয়ে আসি। কারণ সে যখন এক্সপ্রেস করছে তখন সেটা ভালোভাবে হচ্ছে না। তো এখন আমি আবার প্রিভিউ এ গিয়ে এটা আবার ডাউনলোড করে নিব। ওকে, ডান। এখন আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিব। সো আমাদের এটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখানে একটা বিষয় মেনশন করে রাখা উচিত, যখন আমরা দুইটা ক্যারেক্টার একসাথে কম্বাইন করব তখন এই ক্যারেক্টারগুলোর কিছু এক্সপ্রেশন থাকে, তো সেটা আপনাকে একদম ব্ল্যাঙ্কলি হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমাদের ক্যারেক্টার তৈরি করা শেষ, ভয়েস ওভার দেওয়া শেষ। এখন আমাদের ফাইনাল পার্ট, আমরা হচ্ছে এগুলোকে এডিট করে একসাথে আমরা কম্বাইন করে একটা ফাইনাল অ্যানিমেশন আমরা তৈরি করব। তো এর জন্য আমি ব্যবহার করছি হচ্ছে অন্ডারশেয়ার ফিল্মোরা যে সফটওয়্যারটি আছে সেটি। তো আপনি অন্য কোনো ভিডিও এডিটিং অ্যাপস ব্যবহার করতে পারেন। তো এখানে আমি যেটা করব, যে 4টা ভিডিও আমি ডাউনলোড করেছি এগুলোকে নিয়ে আসব। ভিডিওগুলো জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে আমি এখানে এনে ছেড়ে দিলাম। সো আমাদের প্রথম যে ক্যারেক্টারটা ছিল সেটা ছিল জেমি। আমরা জেমিকে এখানে নিয়ে আসি, নিয়ে আসলাম। ভয়েসটাকে একটু আপ করে দিলাম। তারপর আমরা ঠিক একইভাবে আমরা স্টিকিকেও নিয়ে আসব। আচ্ছা, স্টিকে নিয়ে আসার পরে এখন আমাদেরকে এগুলোকে কম্বাইন করতে হবে আমাদের যে স্ক্রিপ্ট আছে সেটা অনুযায়ী। এখন আমরা আমাদের যে স্ক্রিপ্ট ছিল সেই স্ক্রিপ্ট অনুযায়ী চরিত্রগুলোকে একসাথে জুড়ে দিব। এখন আমরা এই দুইটা ভিডিওর যে গ্রিন স্ক্রিন আছে সেটাকে রিমুভ করব এবং এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আমরা রিপ্লেস করব। তো আপনি ব্যাকগ্রাউন্ডগুলো গুগল করতে পারেন বা বিভিন্ন এআই টুলস থেকেও জেনারেট করতে পারেন। তো আমি দুইটা ব্যাকগ্রাউন্ড জেনারেট করে রেখেছিলাম। লাইক আমি এই ছবিটা নিয়ে আসি। ওকে, দেন এইটাকে আমি হচ্ছে সবার নিচে এনে ছেড়ে দিলাম। এখন এটাকে আমি একটু বড় করে নেই। তারপর এগুলোকে আমি একটু হাইড করে নেই। এটাকে আমি একটু ফুল স্ক্রিন করে দিব, ক্রপ টু ফিট। ওকে, এটা এখন ফিট হয়ে গেছে। দেন এগুলোকে এখন আমি এখান থেকে প্রিভিউটা অন করে দিলাম। এখন আমাদের যে ক্যারেক্টারগুলো ছিল এগুলোর গ্রিন স্ক্রিন রিমুভ করব। তো আমি নিচেরটা আগে সিলেক্ট করলাম। এরপর আমি এখান থেকে ক্রোমা কি অপশনটি বা গ্রিন স্ক্রিন অপশনটিতে ক্লিক করব। এখান থেকে কালার পিকার ক্লিক করে দেন এখানে ক্লিক করলেই এটা রিমুভ হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা অন্যরকম লুক কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক একইভাবে আমি দ্বিতীয় লেয়ারের ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করে নিলাম। ওকে, দেন আমি এগুলোকে অ্যাডজাস্ট করে নিব যে কোনটা কোন পাশে থাকবে এবং কতটুকু হবে। সো আমি এটাকে একটু আহ, নিচু করে নিয়ে ডান পাশে নিয়ে যাই। এখন আমি এগুলোকে একটু প্লে করি, দেখি কেমন লাগে। তুমি কি জানো মানুষজন আমাদের মতো ভিডিও বানিয়ে প্রতি মাসে কি পরিমাণ টাকা ইউটিউব এবং ফেসবুক থেকে আয় করছে? আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিয়ে লাভ আছে? দেখতেই পেলেন যে কিভাবে আমি এগুলোকে অ্যাডজাস্ট করছি। তো এখন এডিটিং এর আরো কিছু পার্ট বাকি আছে, ভিডিওটা লং হয়ে যাবে। বাকি এডিটিংটা আমি স্কিপ করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি ভিডিওটা এখান থেকে এডিট করে নিয়েছি। ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করার পরে আমি সিকোয়েন্স অনুযায়ী, অর্থাৎ যে ক্যারেক্টারগুলো আমার ছিল স্ক্রিপ্টে সে অনুযায়ী আমি এখানে হচ্ছে সাজিয়েছি। আমি একটু দেখাই আপনাদেরকে। লাইক আমাদের প্রথম ক্যারেক্টারটা ছিল এরকম। তুমি কি জানো মানুষজন আমাদের মতো ভিডিও বানিয়ে প্রতি মাসে কি পরিমাণ টাকা ইউটিউব এবং ফেসবুক থেকে আয় করছে?
আদার ব্যাপারে হয়ে জাহাজের খবর নিয়ে লাভ আছে? কি যে বলো, তোমার লাভ না থাকলেও যারা ভিডিওটি দেখছে তাদের জানা দরকার আছে। সো দেখতে পেলেন যে কিভাবে আমি লেয়ারগুলো এখানে প্রেজেন্ট করেছি। এখানে এটা ছিল আমাদের প্রথম ক্যারেক্টার এবং এটা ছিল আমাদের দ্বিতীয় ক্যারেক্টার। তো প্রথম ক্যারেক্টারটার এখানে যখন ফার্স্ট ক্যারেক্টারটা যখন কথা বলে মানে এই ক্যারেক্টারটা, সো তখন কিন্তু আমাদের দ্বিতীয় ক্যারেক্টারটা কিন্তু স্টপ ছিল। ওকে, যার জন্য আমি কিছু এক্সট্রা ফুটেজ এখানে নিয়েছিলাম যেগুলোতে কোনো ভয়েস ছিল না। অথবা আপনি চাইলে এগুলোর স্ক্রিনশট নিয়েও করতে পারেন, যেভাবে আপনি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো যখন এই ক্যারেক্টারটা কথা বলেছে এটা কিন্তু চুপ ছিল, আবার যখন আমার এই ক্যারেক্টারটা কথা বলে তখন কিন্তু আমার এটা চুপ ছিল। তো এই জন্য যখন ভিডিও রেকর্ড করবেন একটা ডায়লগ বলার পরে যদি আপনি কিছুক্ষণ অপেক্ষা করে আরেকটা বলেন তখন কিন্তু সিকোয়েন্সগুলো মিলে যায়, তাহলে আর এক্সট্রা করে এক্সপ্রেশন দেওয়ার জন্য নতুন কোনো ক্যারেক্টার ডাউনলোড করার প্রয়োজন নেই। ওকে, তো এইভাবে আমি এগুলোকে এখানে সাজিয়েছি, সাজিয়ে এরকম একটা রূপ দিয়েছি। এখন আমি এটাকে ডাউনলোড করে নিব, তাহলেই আমাদের এটা রেডি হয়ে গেছে। আপনি চাইলে এখানে আরও এডিট করতে পারেন, এটাতে যত এডিট করবেন তত বেশি এটা আরও বেশি প্রফেশনাল হবে। যদি আপনি এগুলোকে আরেকটু জুম ইন জুম আউট করে নেন, লাইক আপনি এই যে ক্যারেক্টারটা যখন কথা বলছে আপনি এই ক্যারেক্টারটা ধরলেন আর একটু জুম করে, বা আপনি পুরো ক্যামেরাটাকে একটু জুম করলেন, তো এটা করার ক্ষেত্রে আপনাকে এই ভিডিওটা প্রথমে রেন্ডার করে নিতে হবে, দেন পুনরায় আবার এখানে নিয়ে এসে দেন কাজটা করলে আপনার জন্য বেটার হবে। কিভাবে ভিডিও এডিট করলে আরো ভালো অ্যানিমেশন বানাতে পারেন এই ধরনের যদি ভিডিও চান তাহলে আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। সো সেক্ষেত্রে আমি পুরোপুরি একটা ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, কারণ এক ভিডিওতে আসলে পুরো প্রসেসগুলো কমপ্লিট করা যায় না। সো দেখতে পেলেন যে কিভাবে খুব সহজে আপনারা এরকম অ্যানিমেশন ভিডিওগুলো বানিয়ে নিতে পারেন। সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।